সুপার ফিনিশড শাড়ি পেন্টিং। সুপার ফিনিশড বললাম কেন, এই শাড়িটি আমি পূর্বে আপনাদেরকে দেখাইছি কাজটা শুরু করার সময়। আমি তো বলেছি যে পেন্টিং মানে শিল্পীর করা জবাবদিহিতা। এই যে কাজটা করলাম, এটা কি হইল আপনাদের দেখার বিষয় আছে, আপনাদের বলার বিষয় আছে, এবং আমি যে কাজটা শেষ করলাম এটা আমারও একটা দেখার বিষয় আছে। এগুলো আপনাদের জন্য গ্রামার, কারণ কাজ করতে সময় বারবার দেখতে হয় কি হচ্ছে এবং কি করছি, এবং ভুল ত্রুটি আছে কি না, ভুল ত্রুটিগুলো একটু শুধরানোর চেষ্টা করতে হয়। এবং এই চূড়ান্ত যে শেষ করলাম কাজটা, এটা আবার আরও কিছু সংযোজন করতে হবে কি না, সংযোজন করলে আবার বেশি লাগবে কি না। কাজ করতে করতে যদি বেশি কাজ হয়ে যায়, যেটা ইংরেজিতে বলে ওভারওয়ার্ক, ওভারওয়ার্ক হইলে শিল্প আবার নষ্ট হয়ে যায়। যার জন্য খুব সাবধানে থাকতে হয়, বারবার দেখতে হয়, দেখে দেখে কাজটারে শেষের দিকে নিতে হয়, এবং চূড়ান্তভাবে দেখা যদি কোনো কিছু সংযোজন করা হয় তাহলে আবার সংযোজন করতে হয়। আর এইটাতে এই পদ্ধতিতে কোনো মুইসা দেওয়ার কোনো পদ্ধতি নাই। এই যে ফুলগুলো যেগুলো আঁকছি একটাই ফিক্সড, কাজগুলো ফিক্সডভাবেই করতে হয়। এইখানে এই কাপড় থেকে উঠানোর বা মুইসা দেওয়ার কোনো নাই, কারণ এটা শাড়ি কাপড়, তৈরি শাড়ি কাপড়। এটা আপনার দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না, যার জন্য ভুল করা যাবে না, ভুল করলে হবে না, ভুলের মাসুল দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আপনার কাগজে বা ক্যানভাসে করলে, কাঠের প্যানেলে করলে সেগুলা মুইসা আবার ইচ্ছা করলে করা যায়, কিন্তু এটা তো শাড়ি, পাতলা ফিনফিনে, এটা করলে একটাই করতে হবে এবং ফাইনাল দেখে দেখে করতে হবে। যার জন্য এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। শিল্পের বেলায় শিল্প আসলে ওভারওয়ার্ক করা যাবে না, ওভারওয়ার্ক করলে শিল্প নষ্ট হয়ে যায়। যার জন্য এই খুব বুঝা শুনেই করতে হয়, এবং আমি এই কথাগুলো বললাম আপনাদের শেখার জন্যই, এবং আপনারা দেখেন, মন্তব্য করবেন। আর কাজ দেখলে আপনারা থাইমা যান কেন? আমি দেখছি আমার পরিচিত যারা, তারা কাজ দেখে আপনার লাইক কমান্ড দেয় না, চলে যায়, মানে থাইমা যায়। যার জন্য আমি একবার বলছিলাম যে যারা আমার পছন্দ করেন না তারা চলে যাবেন, আমার সাথে থাকার তো দরকার নাই। ফেসবুকে আমার 5,000 পদ নষ্ট করে রাখা দরকার নাই তো থাকার আমার সাথে। একটু বলবেন, ভালো খারাপ যা পারেন বলবেন। একেবারে বোবা হয়ে থাকলে তো আমি কিছু বুঝতে পারি না। আর ভালো কাজ দেখলে বা আপনারা কেনই বা হয়ে যাবেন, থাইমা যাবেন কেন? আপনি তো না কিছু তো বলবেন, বলতে হবে, না বললে হবে না। তো শাড়ি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বিষয়। শাড়ি যার জন্য আমাদের করতে হয়, শাড়ি নিয়ে চিন্তাও করতে হয়, শাড়ি স্টাবলিশড করার চিন্তা করতে হয়। আর শিল্পী আমরা পেন্টিং যেহেতু শিখছি, কিছু পেন্টিং যদি শাড়িতে দেয়া যায়, বাংলার মানুষের চোখের সামনে গেল, সবাই দেখল যে কী ধরনের কাজ হয়, ভালো কাজ হয় না কারো খারাপ কাজ হয়, ডিটেল রেখেই শাড়ি কাজ করতে হয়, একটু বাহাদুরি দেখানো আর কি।